এ মাহফিলে আমার গতবারও 2 দিন আসা হয়েছিল, আজকেও আসা হয়েছে আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো আমরা সারা বাংলাদেশের বাহিরের কান্ট্রিতেও ঢোকার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই সুবাদে আমাদের তিক্ত অভিজ্ঞতা হলো আমাদের এই কোরআনুল হাকিমের মাহফিলের এমন কিছু সভাপতি নির্ধারিত করা হয়। আমি আমার ভাষায় বলি, আমাদের 2 প্রকারের মাছি আছে, একটা হলো মৌমাছি আর একটা হলো গুয়া মাছি। চেনেন আপনারা? এই মৌমাছি শুধু ফুলে বসে, পবিত্র জায়গায় বসে। আর যদি কোনো মৌমাছি যদি ফুল ছাড়া অন্য কোনো মলে বসে, তাহলে এই মাছিদের মধ্যে একজন সর্দার আছে, তাদের একজন গাইডলাইন আছে, তাদের একজন অভিভাবক আছে। যদি জানতে পারে তাহলে সব মাছিগুলো একত্রিত হয়ে ওকে তো বাসায় প্রবেশ করতেই দেয় না, ওকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা বলে? এই যে এই মাছিটা শুধু ফুলেই পড়ে, পবিত্র জায়গায় পড়ে। আর একটা মাছি আছে, ও ফুলেও পড়ে মলেও পড়ে, ওকে বলে গুয়া মাছি স্বভাবত। ঠিক কিনা বলে? আমরা অনেক মাহফিলে, তাফসির মাহফিল এই জায়গায় সকলের জন্য জায়গা নয়। এই মাহফিলগুলো কোরআনুল কারীমের সভাপতি এমন একজন ব্যক্তি হতে হবে যিনি কোরআন জানে, কোরআন বোঝে, কোরআনের সাথে তার তাআল্লুক আছে, মহাব্বত আছে। এগুলোকে না দিয়ে আমরা এমন মানুষকে দিই যে টাকার জন্য, সে টাকার কারণে তাফসির মাহফিলের সভাপতি, গানের মাহফিলের সভাপতি, যাত্রার মাহফিলের সভাপতি। এরকম সভাপতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো আমি আমার ভাষায় বলি, এগুলো হলো গুয়া মাছি সভাপতি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যোগ্যতা সম্পন্ন একজন সভাপতিকে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা যেন তার উপর রহম করেন, করুণা করেন এবং ভালোবাসার চাদরকে বিছিয়ে দেন। আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। এই মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কুচিকাচ্চা স্নেহের মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা শিক্ষিতা আমার মা ও বোনেরা, কোরআনুল কারীমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বারের ন্যায় আরও একবার সশ্রদ্ধ সালাম, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম এই কোরআনুল কারীমের আজমাতপূর্ণ মাহফিল থেকে তাওহীদি জনতাকে আমি জানতে চাই, আপনাদের উসমা, আপনারা কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে সন্তুষ্ট হতে পারিনি, নিশ্চয় আওয়াজ বাড়বে ইনশাআল্লাহ। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কেমন আছেন? কে ভালো রেখেছেন? তিনি যদি ইচ্ছে করতেন এই ক্রান্তিকাল মুহূর্তে মিথ্যে মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রাখতে পারতেন না? তিনি যদি ইচ্ছে করতেন হাসপাতালের বেডেও শোয়ায় রাখতে পারতেন, তিনি তা করেননি। তিনি যদি ইচ্ছে করতেন নিজের ঘরেও সর্দি কাশি মাথা ব্যথা দিয়ে শোয়ায় রাখতে পারতেন, তিনি তা করলেন না। আল্লাহ তাআলা বলেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে মনোনীত করেন, যার উপর রহম করেন, যার উপর করুণা করেন, যার উপর ভালোবাসার চাদরকে বিছিয়ে দেন, ওই মানুষটাই, তার ওই বান্দাটাই কেবলমাত্র শুধুমাত্র দ্বীনি মজলিস, কোরআনের মাহফিল, আল্লাহর জান্নাতের বাগানে তারাই কেবল আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলে সকলের কিসমতে এই মাহফিল জুটবে না। তার কারণ হলো, আপনারা জেনে খুশি হবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি অনেক দূরে ছিল না? ছিল নাকি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের বাড়ি ছিল আল্লাহর রসুলের ঘরের কোণে ঘর, দরজার সাথে দরজা, ওকে দিলেই তাদের ঘর, তাদেরকে দেখা যায়। এত কাছে থাকার পরেও তাদের কিসমতে আল্লাহর জান্নাত জোটে, তারা জাহান্নামের টিকিট নিয়ে চলে গিয়েছে। অথচ
সোহাইল, আম্মার, ইয়াসির, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর থেকে খেয়ে না খেয়ে আল্লাহর রাসূলের কদমে নিজের জীবনটাকে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়ে তারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা আজকে এই জান্নাতের বাগান মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন আলোচনা করা হয়, যেখানে কোরআন তাকরার করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা সাময়িক সময়ের জন্য আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে, এই জান্নাতের টুকরায় সবাই আসতে পারবে না। এজন্য আবু জেহেল যেমন বাড়ির পাশে থেকে এত নিকটবর্তী রক্তের সম্পর্ক হওয়ার পরেও আবু জেহেল যেমন জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অনুরূপভাবে যারা এই তাফসীর মাহফিলকে ছেড়ে দিয়ে জান্নাতের বাগানকে অবজ্ঞা করে, জান্নাতের বাগানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, জান্নাতের বাগানকে পিছনে ফেলে রেখে যারা দোকানে মাকানে চাষটালে অহেতুক সময় নষ্ট করছে এবং অপকর্মে নিমজ্জিত হচ্ছে, আবু জেহেল যেমন, এই মানুষগুলো, ওটা আমি বলবো না, আবার বলবেন হুজুর নওগাঁ থেকে এসে বাড়াবাড়ি, মানি না, মানবো না। আবু জেহেল যেমন তারাও তেমন। আমরা তাদের জন্য বরদোয়া করছি না, তাদের জন্য দোয়া করছি রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে তোমার বান্দাদের উপর তুমি একটু রহম করো, করুণা করো, তারা যেন এই আজমাতপূর্ণ মাহফিল থেকে তারা যেন মাহরুম না হয়ে যায়, এজন্য আমরা তাদের জন্য দোয়া করছি। সকলেই বলুন আমিন। আল্লাহ তাদেরকে এই মাহফিলে, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এই জান্নাতের বাগানে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তারাই কেবল এই মাহফিলে আসতে পেরেছে। এজন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে বিনীত চিত্রে কালিমাতু শুকর আদা করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর অফুরন্ত দরুদ এবং সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরদার দো আলম সৈয়দ সাকলাইন সাহিবে কিবলাতাইন, তামাম পৃথিবীর সমস্ত নবিকুলের শিরোভূষণ, আউলিয়াকুল শিরোমুকুট, আকাশ এবং জমিনের জন্য যাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই হাবিবের দরবারে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু, সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। যেহেতু আমাদের পরিচয় মুসলমান, মুসলমান এমন একটি জাতি, লাভ আছে যেখানে মুসলমান আছে সেখানে, খাওয়া আছে যেখানে মুসলমান আছে সেখানে। আস্তে করে বলেন ঠিক না বেঠিক? আপনারা মন খারাপ করবেন, এই যে আপনারা আওয়াজ দেন নাই, আমাদের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রীর চেয়ে, মা বাবার চেয়ে সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ আমরা হৃদয় থেকে, কণ্ঠকে উজাড় করে দিয়ে সেই রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে পারিনি। পারবেন এবার এই ফজিলতটা বর্ণনা করলে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসটা কোট করেছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফের আমল করবে, এতটুকু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন। শুধু তাই নয়, যেহেতু আমরা লাভ ছাড়া কিছুই বুঝি না,
10টা রহমতে কি আওয়াজ দেওয়া যায়? এজন্য আল্লাহর হাবিব বলেছেন 10টি রহমত নাজিল হবে, 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এবং পার্থিব জীবনে ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন 10টি সম্মান এবং ইজ্জতের মাকামকে বাড়িয়ে দেন। এরপরেও আওয়াজ বাড়েনি। আল্লাহর হাবিব বলেছেন শুধু তাই নয়, দরুদ শরীফের সবচাইতে সর্বশেষ ফজিলত হলো কিয়ামতের দিন 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে। 50 আলফা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের বিচারের একটা দিন তত বড় লম্বা হয়ে যাবে। মানুষের আধাত উপর থেকে হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের মাথার আধাত উপর থেকে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। এখন একটা মুখ দিয়ে তাপ দেয়, আর 11টা মুখ উল্টো করে গ্রহ নক্ষত্রকে তাপ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এই সূর্যটাকে একেবারে উল্টিয়ে 12টা মুখ দিয়ে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক উম্মতি মুহাম্মাদীর কিয়ামতের দিন মাথার আধাত উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, সারা ময়দান পানি পানি বলে আত্মনাদ করবে, আর নাফসি নাফসি বলে আত্মনাদ করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে মানুষেরা যখন বিভীষিকাময় দৃশ্য, মানুষের মগজগুলো মোমের মতো গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে ঝরতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। মানুষেরা হয়রান হয়ে যাবে, মানুষেরা বেহুশ হয়ে যাবে, মানুষেরা বলবে এর চাইতে যদি মরে যেতাম তাও তো ভালো হতো। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ রব্বুল আলামিন সওয়ালে মুকাদ্দাসার জবাবটা দুনিয়াতে দিয়ে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই হাসরের ময়দানে মানুষেরা মরবেও না, বাঁচবেও না, শুধু কষ্ট পেতেই থাকবে, কষ্ট পেতেই থাকবে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষেরা বলবে চলো যাই, বাঁচার কোনো উপায় নাই, চলো আমরা আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, তিনি হয়তোবা আজকে হাসরের ময়দানে আমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে। হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, বলবেন হুজুর আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি দুনিয়াতে একটি ভুল করে এসেছি, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। হাসরবাসীরা আমার দ্বারা সম্ভব নয়, যাও চলে যাও, তোমাদের সানি পিতা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি হয়তোবা তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা কাতার বন্দী হয়ে দলে দলে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও মুসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা আবার ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে বলবে আমি আপনি যে বলবো হুজুর আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। হযরত ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবেন আমার দ্বারা তো সম্ভবই নয়, তার কারণ হলো তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি ইহুদি খ্রিস্টান আমাকে আল্লাহর ছেলে বলেছে,
আমি তাদেরকে কোনো কথাই বলতে পারি নাই, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে। হাসরের ময়দান এমন কঠিন অবস্থা হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, ওই হাসরের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি কোনো উপকার করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি। আজকে কারুর দরজায়, কারুর কাছে যে ধন্না ধরে কোনো লাভ হবে না, উপকারে আসবে না। আমি তোমাদেরকে একটি সুপরামর্শ দিতে চাই, তোমরা চলে যাও বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা আল্লাহর হাবিবের কাছে চলে যাবে, রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী। উম্মতি মুহাম্মাদির এই দুর্দশা দেখে বলবেন, হাবিব আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক, এরপরে যা হয় হবে। রহমতের নবী চোখ ভর্তি পানি টপ টপ